অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পড়াশোনা সঙ্গীত পাশাপাশি চালিয়ে যাচ্ছেন আমাদের আজকের অতিথি। আমরা প্রতিটি জন যে যে অবস্থানে থেকে যে কাজই করি, সংস্কৃতি ছাড়া যেমন আমাদের জীবন হয় না। আমরা এই যে কথা বলতেছি, আপনারা দেখতেছেন, এটাও কিন্তু সংস্কৃতির একটা অংশ। কাজেই সংস্কৃতি আমরা প্রত্যেকেই ধারণ করি, সেই সংস্কৃতিটাকেই আমরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে নেই। আমাদের আজকের অতিথির মতো লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি কীভাবে চালিয়ে যাচ্ছেন, চাপ অনুভব হয়, ভাগ করে নেয় 60-40 বা 50-50। আমরা প্রত্যেকেই স্ব অবস্থান থেকে কাজ করি, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই। দর্শক শ্রোতা, আমরা আবারও একটু কথা শুনবো আজকের অতিথির কাছ থেকে। আপনি এই চলার পথে যে স্বপ্নটাকে বললেন, সংস্কৃতি বহির্বিশ্বে তুলে ধরবো, লেখাপড়াটাকে আর একটু এগিয়ে নিয়ে, তো এই সংস্কৃতি নিয়ে আপনার আর কি কি ভাবনা আছে? মানে বহির্বিশ্বে তো তুলেই ধরবেন, আমাদের দেশীয় নতুন, আপনি এক সময় বয়স হবে, আরও প্রজন্ম আসবে, আর কি কি ভাবনা আছে আপনার? হাজার বছরের ঐতিহ্যে ভরা আমাদের এই দেশ, এবং আমাদের দেশে অনেক গুণী জন এখনো আছেন এবং ছিলেন যারা এখন নেই। তো আমার চেষ্টা অবশ্যই থাকবে যাতে আমি সুস্থ সংস্কৃতিটাকে চর্চা করতে পারি, এবং এই যে আমাদের যে ঐতিহ্যটা, এটাকে যাতে আমি সবসময়, মানে এটা যাতে কোনো সময় ধরে রেখে রাখতে পারি, এগিয়ে যেতে পারি। জি, এটাই। ধন্যবাদ।